অটোপাস দাবি শিক্ষার্থীদের কি বলল নোয়াফেল? আশা করি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না। পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট শিক্ষামন্ত্রী জানালো এইচএসসি এক্সাম 2024 বিশাল দুঃসংবাদ। এই দুঃসংবাদটি হতে যাচ্ছে এই কারণে অটোপাস দাবি শিক্ষার্থী। আপনাদের এই অটোপাস দাবি করার কিছু ছাত্রছাত্রীর জন্য সকল 14 লক্ষ ছাত্রছাত্রীদের বিপদের সম্মুখীন হতে হবে। কি বিপদের সম্মুখীন হতে হবে? প্রশ্ন হাঁটি করে দিবে। কারণ নোয়াফেল বলছে যে এমনি তারা খারাপ ছাত্র বলে এটা করছে, তারা যেন কিছু শিখতে পারে সেই বিষয় নিয়ে তারা আজকে পরীক্ষাটি অনুষ্ঠিত করতে চাচ্ছে। দেশের উন্নতির জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত করতে চাচ্ছে, দেশের শিক্ষার হার বাড়ানোর জন্য পরীক্ষাটি নিতে চাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীরা কী করছে? অটোপাসের দাবি তুলছে, অটোপাসের মিছিল তুলছে। তো এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলছে কিছু বলার নেই। যে আমাদের পরীক্ষাটা নিতে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শিক্ষার হার বাড়ানোর। নোয়াফেল বলছে এই কথাটি। সেখানে তোমরা অটোপাসের দাবি তুলছো। নোয়াফেল বলছে ছাত্রদের যে তোমরা এই অটোপাসের দাবি করছো। অটোপাসের দাবি করলে কি হবে? অটোপাস দিলেই তোমরা যে একটা প্রতিষ্ঠানে বা কোনো জায়গায় একটা চাকরি করবে। আমি এটা বলছি, অটোপাসের দাবি তোমরা দিচ্ছ, ঠিক আছে, পরীক্ষা যখন অনুষ্ঠিত হচ্ছে, পরীক্ষার শেষ হলো, রেজাল্টটা পেলে অটোপাসের ওই সার্টিফিকেট নিয়ে তুমি কি করবা? কোনো কিছু যায় আসবে? কোনো কিছু আসবে না। নোয়াফেলের কোনো কিন্তু যায় আসবে না, তার টাকা এমনিতেই আসবে। তার যেটা বেতন সেটাই পাবে। দায়িত্ব পালন কথা করছে, তোমাদের সেটা দিতে পারে, কিন্তু তার একটা দায়িত্ব বলেও একটা বোধ আছে। সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের দায়িত্ব তার হাতে, বুঝতে পারছো এটা?